বাধ্য হলাম নামতে এখানে আপনাদের দেখানোর জন্য। এরপরে আমাদের আরো নামতে হবে। এই সুন্দর দুর্গা মূর্তিটা আমি নিজের জন্য নিলাম। পাথরের গায়ে এই ময়ূরের কাটিংটা শুরু করেছিল। আমার উল্টো দিকে রয়েছে পাখি পাহাড়ের মেন ভিউটা। এখন আমরা আমাদের গেস্ট হাউস ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে ঘুরবো পুরো অযোধ্যা, ঘুরে আমাদের বিকালে ট্রেন রয়েছে, ট্রেন ধরে কালকে সকালে হাওড়া চলে যাব। আমরা ঘুরতে বেরিয়ে গেছি, আর প্রথমে চলে যাব পুরুলিয়ার আপার ড্যামে। সেখান থেকে যাব হচ্ছে মার্বেল লেকে। আপনাদের জানাচ্ছি আপার ড্যাম আর মার্বেল লেক কেমন দেখতে। আজকে জুন মাসের 20 তারিখ, আর এই জুনের গরমে পুরুলিয়া এসছি বলে আমরা আগে থেকেই এসি গাড়ি ঠিক করে রেখেছিলাম। এখন চলে এসেছি আমরা পুরুলিয়ার আপার ড্যামে। বামনী নদীর তীরে অবস্থিত এই ড্যামটি বিশেষ করে জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত। তবে এই ড্যামে কিন্তু নামা বারণ। চারিদিকে দেখুন পাহাড় দিয়ে, পাথর দিয়ে ঘেরা। এখানে কোনো বোটিং বা অন্য কিছু করা যাবে না, কিন্তু ভিউটা অসাধারণ। চারিদিকে পাহাড়, দুর্দান্ত একটা জায়গা। সিএডিসি হিলটপ রিসর্ট থেকে আমাদের এই আপার ড্যামে আসতে মোটামুটি গাড়িতে 15 মিনিট মতো সময় লাগলো। একদম ঝাঁ চকচকে রাস্তা, আর রাস্তার পাশে সবুজ বনাঞ্চল চোখে পড়ার মতো। আমার পেছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। মিনি পেহেলগাঁও আমরা বলে থাকি। আর পুরুলিয়ার এই প্রত্যেকটা জায়গাতেই আমার পেহেলগাঁওয়ের মতো মনে হচ্ছে। আমি যে রাস্তাতে এক্ষুনি গাড়ি করে আসলাম, বাধ্য হলাম নামতে এখানে আপনাদের দেখানোর জন্য। এত সুন্দর একটা জায়গা। আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম যাওয়ার রাস্তা, আর তার মাঝখানে দেখে নেব আমরা এখন মার্বেল লেক। একটু এগিয়ে রঙ্গমোড়ে যেখানে নেতাজি মূর্তি আছে, জায়গাটা এতটাই সুন্দর যে আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম। আপার ড্যাম থেকে একদম 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মার্বেল লেকে। এই জায়গাটিতেও খালি আমরাই ছিলাম, এতটাই ফাঁকা ছিল। আমার পেছনে রয়েছে মার্বেল লেক। গাড়ি থেকে নেমে একটুখানি হেঁটে আসতে হলো, আর আপার ড্যাম থেকে মার্বেল লেক আসতে মোটামুটি 10 মিনিট টাইম লাগলো। এখন জল অনেকটাই কম। বর্ষাকালে এই জলটা এই পুরো একদম এই যতদূর আমি দাঁড়িয়ে রয়েছি মানে তার কাছাকাছি অবধি চলে আসে। আমি তো সোজা চলে আসলাম মার্বেল লেকের কাছে। তো আমার হাজব্যান্ড একটু ওপরে উঠেছিল ওই সাইডটাতে। ওখান থেকে লেকের ভিউটা ও এসে আমাকে বলল দুর্দান্ত লাগছে। এবার আমরা চলেছি ওপর থেকে মার্বেল লেকের ভিউ দেখব বলে। মার্বেল লেকের ওপরটাতেও আমি চলে আসলাম, জাস্ট এই ভিউটা এনজয় করব বলে আর আপনাদের সাথে শেয়ার করব বলে। চারিদিকে পাথরের খাদান মতো, যেটাকে ওই কাটা হয়েছে, আর মাঝখানে লেকটা, আর চারপাশে জঙ্গল। উফ, কি অসাধারণ লাগছে। মার্বেল লেক যাওয়ার রাস্তাতেও ছোট ছোট দোকান আছে, এখান থেকেও আপনারা কিছু জিনিস স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন। এখন আমরা যাচ্ছি বামনী ফলসে। এখানে কথা বললাম 300টা সিঁড়ি মতো নামতে হবে। তবে শুধু সিঁড়ি নয়, ওখানে খানিকটা সমান রাস্তাও আছে আর সিঁড়িও আছে। কতটা টাইম লাগে দেখছি ফলসের কাছাকাছি যেতে। এখন 12:30 বাজে। কটায় গিয়ে পৌঁছায় জানাচ্ছি। কালকে আমাদের হুড্রু ফলস আর জোনা ফলসে যেতে 10 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। তবে এখন বামনী ফলসে কোনো টিকিট লাগবে না, এমনিই যেতে পারবো। তিত্তির করে বয়ে চলা বামনী নদীর ওপর ব্রিজ পার করে এবার আমরা এগিয়ে যাব বামনী ফলসের দিকে। এখানে গাছগাছালি ভালোই আছে, তাই অতটা কষ্ট হচ্ছে না রোদ বলে। আর ঝর্ণার আওয়াজ আমি এখান থেকেই শুনতে পাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি সুন্দর একটা সবুজ বনাঞ্চল। এখান থেকে আমি এক ঝলক বামনী লেকটা দেখতে পাচ্ছি, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। যাই হোক, যেটুকু দেখছি সেটুকুই ভালো লাগছে। অর্ধেকটা নেমে ফলসের এইটুকু দেখতে পেয়েছি। এইটুকু মানে এত সুন্দর ভিউ। এরপরে আমাদের আরও নামতে হবে। এখান থেকে ফলসটা শুরু হলো আর কি। বামনী ফলসের শেষ অবধি যেতে গেলে রাস্তা কিন্তু খুব একটা স্মুথই নয়, মানে একটু ট্রেক করেই যেতে লাগবে। পাথর দিয়ে ছোট ছোট পাথর দিয়ে রাস্তা বানানো আছে। সিঁড়ি যে খুব একটা ভালো সেরকম কিন্তু নয়।
বয়স্ক মানুষ যারা আছেন বামনি ফলস দেখতে আসবেন, তারা ওই আমি যে অর্ধেক অবধি আসলাম ওই পর্যন্ত আসতে পারবেন, তারপরে না আপনারা আর আসবেন না। আমার মনে হয় আপনাদের অসুবিধাই হবে। মানে এই দেখুন কিভাবে পাথরের খাড়া রাস্তা নেমে গেছে নিচে। বামনি ফলসের একদম শেষটায় চলে এসেছি। কি দুর্দান্ত একটা ভিউ। আর যারা স্নান করছে তাদের দেখে এত ভালো লাগছে, কোথায় অ্যাকোয়াটিকা কোথায় ওয়াটার পার্ক, এর থেকে মজাদার আর কিছু হতে পারে না। বামনি ফলসের নিচে নেমে ওপরে উঠতে আমাদের মোট 1 ঘন্টা লেগেছিল। দুর্গা ফলসটা আমরা স্কিপ করে গেলাম, কারণ বামনি ফলসে যাওয়ার রাস্তা যতটা ভালো আছে, একটু হলেও ভালো আছে, কিন্তু দুর্গা ফলসে যাওয়ার রাস্তা একদমই ভালো না। তাই জন্য আমি আমার মেয়েকে নিয়ে যাওয়ার কোনো রিস্ক নিলাম না। আর এখন যেটা ড্যামের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো দুর্গা ড্যাম। কি দারুণ জায়গা, অসম্ভব সৌন্দর্যের অধিকারী হলো পুরুলিয়া। দারুণ দারুণ। শীতকালে আসলে হয়তো আরও ভালো লাগতো, আরও সুন্দরভাবে ঘুরতে পারতাম, এত গরম লাগতো না, এত ঘাম হতো না। কিন্তু এই গরমে আসার এখানে একমাত্র কারণ হলো একটু ফাঁকায় ফাঁকায় ঘুরবো আর নিজেরা এনজয় করব, ভিড়ভাড় থেকে একদম দূরে। বামনি ফলস বা দুর্গা ফলস এগুলো কিন্তু আপনারা বর্ষাকালে নামতে পারবেন না, নামার মতো রাস্তাও নয়, তবে বর্ষায় পুরো মেন গেটটাই বন্ধ থাকে। দুর্গা ড্যাম থেকে আমরা চললাম লহরিয়া বাবার মন্দির আর লোয়ার ড্যাম দেখতে। দুর্গা ড্যাম থেকে মোটামুটি 10 মিনিটের মধ্যেই চলে আসলাম লহরিয়া শিব মন্দির। লহরিয়া শিব মন্দির ঘুরে ওই রাস্তাটা যে চলে গেছে ওখান থেকে লোয়ার ড্যামের সাইডে যাব। শিব মন্দিরের ভেতরেই বড় একটা বট গাছে দেখছি কিছু নারকোল বেঁধে বেঁধে লাল কাপড়ে ঝুলিয়ে রেখেছে, হয়তো কোনো মানতের ব্যাপার আছে এটাতে। আমি শিব মন্দিরের ভেতরে ঢুকছি, কি সুন্দর একটা দৃশ্য দেখলাম। শিবলিঙ্গের সাথে দেখুন নন্দী মহারাজ ঘুরে বেড়াচ্ছে। অনেক বড় এলাকা জুড়ে এই মন্দির চত্বরে শিব মন্দির ছাড়াও একটি রাম সীতার মন্দিরও রয়েছে। এটা হচ্ছে লোয়ার ড্যাম। এখানে স্নান করার ব্যবস্থা আছে, লেখাও আছে কোন ঘাটে কারা স্নান করবে। এখন আমরা যাচ্ছি চড়িদা গ্রামে, যেটি মুখোশ গ্রাম নামে বেশি প্রসিদ্ধ। এখন ঘুরছি মুখোশ গ্রামে। মুখোশ গ্রাম মানে এখানে কিছু মুখোশের দোকান আছে, যারা ওই হাতে দেখলাম দোকানে বসে মুখোশে আঁকছে। সব দোকান খোলা নেই, প্রায় দোকানই বন্ধ গরমের জন্য। দেখি একটু মুখোশ কিনতে পারি কিনা এখান থেকে। এই সুন্দর দুর্গা মূর্তিটা আমি নিজের জন্য নিলাম, ভীষণ সুন্দর কাজ করা, একবারে দেখেই পছন্দ হয়ে গেছে। দাম ওরা একটু বেশিই বলছে, আমি একটু বার্গেনিং করে একটুখানি কম করলাম, বেশি কম করিনি, হাতের কাজ এত সুন্দর। আমি যে দোকান থেকে কিনছি, যে শিল্পীর কাছ থেকে নিলাম, সেই শিল্পীর দাদুর ছবি এখানে দেওয়া রয়েছে। ওনার দাদুর নাম নেপাল চন্দ্র সূত্রধর, উনি একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রাপ্ত লোক। আমরা তো ঘুরতে এসেছি পুরো অফ সিজনে, সারা রাস্তায় একটাও খাবার দোকান পাইনি। শেষে এই স্টেশন যাওয়ার পথে একটা খাবার দোকান খোলা পেলাম, লাকিলি আমাদের খাবারের থালি চলে এসেছে। আমি একটা ফিশ লাঞ্চ নিয়েছি, এরকম সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিয়েছে, আর আমার হাজব্যান্ড চিকেন লাঞ্চ খাচ্ছে। লাঞ্চ করার পরে আমরা শহরের রাস্তা ছেড়ে ঢুকে পড়লাম গ্রামের রাস্তায় পাখি পাহাড় যাবার উদ্দেশ্যে। এখন চলেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন পাখি পাহাড়ে। সামনে যে দিদি যাচ্ছে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন সাথে করে। ওই জঙ্গলে কিছু খোদাই করা, গাছে খোদাই করা কিছু শিল্প কারুকার্য আছে, সেগুলো দেখানোর জন্য আমরা বুঝতে পারবো না, তাই চলুন দেখি, যাই একসাথে আমরা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি, জঙ্গলের ভেতরে পাথরের গায়ে কারুকার্য দেখতে। পাথরের গায়ে এই ময়ূরের কাটিংটা শুরু করেছিল, এটা আঁকা হয়ে গেছে, তবে কাটিংটা ইনকমপ্লিট আছে। এই কাটিং করার জন্য কিন্তু সরকার থেকে পারমিশন দেওয়া হয়েছে, আর এই কাজগুলো শুরু হয়েছিল 1990 সাল থেকে। আমরা এখন আছি সেটাতে পাখি পাহাড়ের নিচে জঙ্গলের মধ্যে। পাহাড়টা রয়েছে ঠিক আমার পেছনে, জঙ্গলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। এই পাথরের গায়ে যে কাটিংটা দেখছেন, এগুলো কচ্ছপের কাটিং কেটেছে। প্রথমে ড্রিল দিয়ে ফুটো করেছে, তারপর ছানি দিয়ে কেটে শেপ দিয়েছে।
এইটা পুরো পাথরের গায়ে করা হয়েছে, হরিণ বানানো হয়েছে সুন্দর একটা পাতা কারুকার্য করে। এই পাশে একটা হরিণের বাচ্চা বানানো হয়েছে। এই পাথরটা মোটামুটি পুরোটাই কাটিং কমপ্লিট হয়ে গেছে। এই পাশে সমস্ত কাঠবিড়ালির কাটিং করা হয়েছে। আমরা এবার উঠবো এই রাস্তাটা দিয়ে, ওপর দিকে উঠবো। তারপরে ওই দিদির সাথে বললো যে, উনি বললেন যে ওদিক থেকে আবার বেরিয়ে যাব। সমস্ত পাহাড়ের মধ্যে খোদাইয়ের মধ্যে এইটা আমার সব থেকে বেস্ট লাগলো। খুব সুন্দর করে এটাকে খোদাই করেছে। অনেক খাটনির ব্যাপার আছে কিন্তু এগুলো করার জন্য। পাহাড়ে খানিকটা ট্রেক করে ওপরেও উঠেছিলাম, যদি ওপরের পাথরে কিছু কারুকার্য থাকে সেটা দেখার জন্য। এই পাথরের গায়ে খোদাই করেছে দুটো ঈগল পাখি, দুজন দুজনের মুখোমুখি হয়ে আছে। জঙ্গলে শাল, সেগুন, মহুয়া দেখেছি। এই দিদি আমাদের দেখালো এগুলো হচ্ছে হর্তুকি গাছ, এই যে এই গাছগুলো। আর দেখুন এখানে সেই হর্তুকি ফল পড়ে আছে, কাঁচা ফল। জঙ্গলে হাঁটলে কত রকম গাছের দেখা পাওয়া যায়। পাখি পাহাড়ের নিচে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি, একদম র জঙ্গল। আর আমরা একা এসেছি বলে এখানে কোনো ট্যুরিস্ট নেই, নিজেরাই ঘুরছি। খুব ভালো লাগছে, কোনো কোলাহল নেই, চিৎকার চেঁচামেচি কিছু নেই। আর পাথরের কারুকার্যগুলো দেখে আসলাম। খুব সুন্দর একটা জায়গা পাখি পাহাড়। আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা সেই আর্টিস্টের বাড়ি যিনি এই জঙ্গলের ভেতরে পাথরের কারুকার্যগুলো করেছেন। জঙ্গল থেকে বেরিয়ে এসে এখন দাঁড়িয়ে রয়েছি রাস্তায়। আর আমার উল্টো দিকে রয়েছে পাখি পাহাড়ের মেন ভিউটা। কত বড় আর কত সুন্দর পাহাড়। পাহাড়ের গায়েও দেখবেন কিছু কারুকার্য করা রয়েছে, অসাধারণ সুন্দর লাগছে এখান থেকে। এই পাহাড়ের সাথে ওই পাশেও কিছু পাহাড় আছে যেগুলোতে গাছপালা রয়েছে। দিদির সাথে গেছিলাম জঙ্গলে, তা দিদির থেকে আমি একটা মহুয়ার তেল নিয়েছি, ছোট শিশি। ওনারা কিভাবে তেলটা বানায় একটু শুনে নিন, আপনাদেরকে জানাচ্ছি। এই যে এটা হচ্ছে ডাবরের শিশি। হ্যাঁ হ্যাঁ, এই শিশিতে আমরা মহুয়ার তেলগুলো ঢুকাই, যেটা জাঁতা দিয়ে তৈরি করি। বাড়িতে তৈরি করা মহুয়ার তেল শিরা টান, হাঁটু ব্যথার জন্য কাজে লাগে। কিভাবে বানাও বলে দাও। ওই প্রথমে খোসাটা ছুললাম পাথর দিয়ে, মহুয়ার ফলটার। তারপরে বীজটাকে শুকনো করে ঢেকিতে কুটা হয়। তারপরে অ্যালুমিনিয়াম হাঁড়িতে জল দিয়ে বাষ্প যে হয়, বাষ্পের মধ্যে সিদ্ধ হয়। তারপরে ওটা বোলের মতো বাঁধা হয় গুঁড়িটাকে। তারপরে জাঁতা দিয়ে চিপে তেলটা বার করা। আচ্ছা, আর এটা কি কি কাজে লাগে? এগুলো শিরা টান, হাঁটু ব্যথা এবং মানে বাতের ব্যথা এইসবের জন্য, মেসেজ করার জন্য। ছোট শিশি এটা দেখিয়ে একটু বলে দাও। এই ছোটগুলো নিয়ে 100 টাকা, বড়গুলো নেওয়া হয় 200 টাকা। শাল, সেগুন, মহুয়ায় ঘেরা বুরুর দেশ ঘোরা শেষ করে আমরা এবার চললাম বাড়ির দিকে। পুরুলিয়া থেকে ঝালদা। আর গতকাল আর আজকে আমরা যার সাথে ঘুরলাম, আমাদের শিবা ওর নাম, যে আমাদের সাথে ছিল, আমাদের ভাই। ও ভীষণ ভালো আমাদের সাথে ঘুরেছে, আমাদের সাথে কোঅপারেট করেছে। এদিকে তাকাও একটু। হ্যাঁ, ওর ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ওর আরো গাড়ি রয়েছে, এটা আমরা তো ছোট গাড়ি নিয়েছিলাম আমাদের 3 জনের জন্য। আপনারা যদি দরকার পড়ে ওর সাথে কথা বলে নিতে পারেন। পুরুলিয়ার ট্রিপ শেষ করে এখন বসে আছি বরাভূম স্টেশনে। আমাদের ট্রেন 8টার সময়, চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস। আর মানে কি বলবো, এই গরমে ঘুরতে এসেছি, অসাধারণ ঘুরেছি। একদম ফাঁকায় ফাঁকায়। লোকে ভয় পায় যে গরমে কেন পুরুলিয়া যাব, এত গরম, কিন্তু সত্যি বলছি অসাধারণ ঘুরেছি। আর আমরা একটু বরাবর ফাঁকায় ফাঁকায় সব জায়গায় ঘুরতে ভালোবাসি। চক্রধরপুর হাওড়া এক্সপ্রেসে উঠেছি, একদম রাইট টাইমে ট্রেন চলে এসছে। আর ভিডিওটা এই কারণে করা যে আমার আনন্দের সীমা নেই। আমাদের নাম্বার, ট্রেনের নাম্বার, সিট নাম্বার 1920, 2 টায়ারে, এসি 2 টায়ার। এটা মানে আমরা জাস্ট একটা কূপের মতোই পেয়েছি, একদম সংসার পেতে বসেছি। সেই কারণে আর কি ভিডিওটা দেখানো আপনাদের, যে আমার আনন্দের সত্যিই সীমা নেই। এই সিটটা সব থেকে ফেভারিট সিট আমার কাছে। এর পরের ভিডিওতে থাকবে ডুয়ার্সের মাদারিহাট আর চালসায় ঘোরার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।